আমরা আজকে শিখব কালকে মেশ টুলের এমনি নর্মাল ব্যবহার শিখছি, কিন্তু মেশ টুল দিয়ে কীভাবে ডিজাইন করে সেই জিনিসটা কিন্তু শিখি নেই। আমরা জাস্ট নমুনা হিসেবে একটা ডিজাইন আজকে শিখব। সেটা মেশ টুল এবং উইড টুলের দুইটা কাজ শিখব। একটা দিয়ে আমরা আপেল বানা শিখব, আর একটা দিয়ে আমরা কলস বানানো শিখব। কিভাবে এই টুলটা ইউজ করে খুব সহজে দ্রুত গতিতে বানানো যায়। আমরা প্রথমেই মেশ টুলের ব্যবহারটা শিখে আপেল বানাই। প্রথমে আমরা পেন টুলটাকে ইউজ করি। পেন টুল আমরা তো এই যে টুল বার থেকে পেন টুল নিয়ে এসে এটাকে আমরা ড্রয়িং করি। ঠিক আছে, আমরা এটা একটা ড্রয়িং করলাম। তার আগে আমরা একটা জিনিস করি নেই, আমরা এটাকে একটা লেয়ারে আগে আলাদা একটা লেয়ারে এটাকে পাঠাইতে হবে। একটা লেয়ার করি, এটাকে নিউ লেয়ারে পাঠাই, আর এইটাকে আমরা লক করে দিয়ে টেমপ্লেট করে দিই, মানে আমাদের কাজের সুবিধার জন্য। আমরা এবার আসি এটাতে। আমরা এটা কি একটা ড্রয়িং করেছি, তাই না? এইটাকে দেখো ছোট করে একটু সাইজ করি আমরা। এটা হলো আমাদের মোটামুটি একটা ড্রয়িং, তাই না? এবার আমরা আসি মেশ টুলে। মেশ টুলটা আমরা নিয়ে আসলাম টুলবার থেকে। নিয়ে এসে আমরা ক্লিক করি এখানে কোথায় কোথায় আপেলের শেড আছে, ওই শেড। বেশি হয়ে গেল খুব, একটু কমাই। বোঝা যাচ্ছে তো জিনিসটা? বোঝা যাচ্ছে? মানে এর উপরে ক্লিক করলেই হবে। এর উপরে আমরা টুলসটা নিয়ে এসে ক্লিক করলেই হবে। এটা ডাবল হয়ে গেল। মানে এই দাগের উপরে ক্লিক করো, এই যে দাগটার উপরে ক্লিক করো, তাইলে আর ডাবল হবে না। এটা ডাবল, এই মাউসটার কারণে এরকম হচ্ছে। এই যে এই জায়গাটায় আরেকটা লাইন হবে, এইখানে দাও, এই জায়গাটা আরেকটা লাইন হবে, এইখানে একটা। আমরা এই জিনিসটাকে কি ম্যাশ টুল দিয়ে ভেঙে নিলাম, ঠিক আছে? কালকে তো আমরা শিখছি পয়েন্ট তৈরি করলাম আর কি। এখন এটাকে সরাই। এখন আমরা এটাকে আইড্রপার টুল নিয়ে আসি। আইড্রপার টুল নিয়ে এসে এর উপরে ক্লিক করি। এটা একটা কালার চলে আসলো আমাদের। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে লাইন দেখা যাচ্ছে, তাই না? এই লাইনগুলোতে তুমি খেয়াল করো, এখানে কোথায় কোথায় কেমন কেমন কালার। এই জায়গাটায় দেখো, তুমি এই অংশটাকে সিলেক্ট করো। এই অংশটা এই পর্যন্ত ধরো, এই যে এইটাকে ধরো, আইড্রপার দিয়ে এইখানে ক্লিক করো। দেখো এই জায়গাটা কালারটা চেঞ্জ হয়েছে। এইটাকে হয় নাই, এটাও নিয়ে আসো। হ্যাঁ, দেখো এখানে কিন্তু একটু ডিপ হয়ে গেল না? দেখো
তারপরে এইখানে নিয়ে আসো, এই জায়গাটা ঢেউটা আমাদের হয় নাই পেন্টিংয়ে, ড্রয়িংয়ে। আমরা ঢেউটা একটু ঠিক করে দিই। তারপর এটাই শেপটা, যাই হোক আমাদের শেপটা এখানে টানতেই আমাদের ভুল হয়েছে। আমাদের এটা শেপটা পরে আমরা ঠিক করে নিব অন্য সময় যখন আমরা আমাদের এটা শেপটা ঠিক হয় নাই যদিও। যাই হোক আমরা এইটাকে আবার, এটা কিন্তু আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরতেছি, ঠিক আছে। আই ড্রপার নিয়ে আসো, এখানে ক্লিক করো, এই জায়গাটা, এই যে গ্লেজটা আছে না, এটাকে নিয়ে আসো, এইখানে ধরো। আই ড্রপার শিফট চেপে ধরে আই ড্রপার ক্লিক করলে তোমার কাজ করবে। এই দেখো, এই যে আমরা এদিকে আসি, এই সাইডগুলোতে এইটাকে সিলেক্ট করি, শিফট চেপে ধরে, হ্যাঁ করি আমরা, করে এই সাইডটাতে আই ড্রপার করি, তারপরে এই সাইডটা, তাই না, এদিকে ধরি, এই দেখো আপেলের শেপটা চলে আসছে না। মাঝখানে এই কালারটা নিয়ে আসো, এই যে মাঝেরটাতে ধরো, এটা ডিপ হয়ে যাচ্ছে, এটা এই সাইডটা ডিপ করে দাও, তাই ভালো। মাঝখানেরটা একটু লাইট না হলে ভালো লাগবে না। দেখো আপেল হয়েছে, হ্যাঁ এই যে এগুলা এগুলা, এই অংশটা এখন তুমি আলাদা বানাইতে হবে, এখানে আলাদা একটা কালার ইউজ করো। এই যে সরু সরু ভাবটা চলে আসলো এখানে, ঠিক আছে। এই পাতাটা এবার দেখো তুমি কিভাবে নিয়ে আসবা, পেন টুল দিয়ে এটাকে নিয়ে আসো, পাতাটা কাটাগুলো তুমি পেন টুলে ইউজ করবা যখন তখন ওইভাবে টানবা। আমি জাস্ট এটা একটা তোমাকে দেখানোর জন্য, শর্টকাটে দেখানোর জন্য এটা করলাম। এখানে দেখো, এবার পাতাটা নিয়ে এসো, সবুজ করে দিলাম, কিন্তু এখানে দেখো যে পাতার মাঝখানে শীট টিট দেওয়া আছে, এটাকে সেই কালারটা কিভাবে নিয়ে আসবা, এই যে প্রথমে এই গোড়ার অংশটা বেশি ডিপ আছে, প্রথমে করে দিই, তারপরে অংশটা আর একটু ডিপ আছে, এটা আমরা করে দিই, এই অংশটা একটু ডিপ আছে, করে দিই, তারপরে এই অংশটা একটু লাইট আছে,
এই অংশটা একটু লাইট আছে, এটাও একটু লাইট আছে, ঠিক আছে। এই মোটামুটি মনে করো কালারটা আসলো। এই মাঝখানের যে শীটটা, এটা তুমি এটা ওটা আমাদের ওইখান থেকে করে নিতে হতো, যাই হোক করে নিয়ে নিলে অসুবিধা নেই, আমরা এখানেই করতেছি, এখান থেকে করে নিয়ে যাই সুবিধা হবে, ড্রয়িং মিলবে না। এই জিনিসটা এখান থেকে নিতে হবে, বুঝছো। আরে তাড়াহুড়ো করি, এই শীটগুলো এইভাবে তোমাকে নিতে হবে, বুঝছো। দেখো হয়েছে আপেল, হু হয় না। এই আপেলটা কিন্তু তুমি টানলে ফাটবে, কিন্তু এই আপেলটা তুমি যতই টানো, ছোট করো বড় করো, ফাটবে না। তোমার যদি এই জায়গাটা একটু কম বেশি মনে হয়, এই জায়গাটা আরেকটা ম্যাশ টুল দিয়ে আরেকটা করে নেও। হ্যাঁ, তোমার কালার ধরো, এই যে কালো কালার ধরা আছে তো, ওই জন্য ওটা কালো আসতেছে। এই কালারটাকে যদি তুমি আরেকটু তুলে নিয়ে আসতে চাও, নেও। আর এখন আমরা আরেকটা জিনিস কি শিখবো, উইথ টুল, তাই না। উইথ টুলে কালকে আমরা এমনি জাস্ট এমনি নর্মাল কিছু ইউজ শিখছি, কিন্তু উইথ টুলে আরও কিছু ব্যবহার দেখো। পেন টুল দিয়ে একটা দাগ নেই, এটাকে আমরা দেখো কীভাবে আমি কলস বানাই ফেলি এক মুহূর্তের মধ্যে। এই জিনিসটাকে কলস বানাই ফেলি। আমরা উইথ টুলটা নেই, এই দেখো এই যে পয়েন্ট আছে না, এই পয়েন্টটা যেখানে সেইখানে কিন্তু এই দেখো কি হলো জানো, এই পয়েন্টটাকে ক্লিক করে শিফট চেপে ধরে যদি তুমি টানো বা এই করো, এই দেখো কম বেশি হবে, ঠিক আছে, দিলাম না। এখন এই যে এই পয়েন্টটা, এই দেখো এটাকে তুমি
একবারে কলস হয়ে গেল। ক্লিয়ার? এর মাথায় একটা গোল দিয়ে দাও, বাস। ঠিক আছে, এই হলো অবস্থা। আজকে এই পর্যন্তই থাক। আপেলটা বানা শেখো।